বিসমিল্লাহির রহমানির রহিম। গাজীপুর জেলা বিএনপি, কাপাসিয়া উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দ সহ আমার সামনে বসা মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতারের সময় আসন্ন, এই সময় আসলে কথা বলার জন্য আমি মনে করি না খুব একটা উপযুক্ত সময়। তারপরও প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেয়ারা সাহেব সহ দুর্গাপুর ইউনিয়নের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনকে এরকম এত বিশাল একটি ইফতার মাহফিলের আয়োজন, এত সুন্দর এবং এত সুশৃঙ্খলভাবে আয়োজন করবার জন্য কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম আজকে এই ইফতার মাহফিলে এসে, যে আমাদের সামনে কাপাসিয়া উপজেলা, আমরা বেশ বড় পরিসরে আমরা চিন্তা করছিলাম এক ইফতার মাহফিলের। তো দুর্গাপুর ইউনিয়নের ইফতার দেখে চিন্তা করলাম যে তাহলে এই উপজেলা যে ইফতার আমরা মাহফিল করবো সেটার কি অবস্থা হবে। কিন্তু তারপরে আবার ভাবলাম যে আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেয়ারাই, উনি তো এই দুর্গাপুরের ব্যবস্থা করেছেন, কাজে উপজেলাটা এরও দ্বিগুণ তিনগুণ আকারে যে হবে সেটার ব্যাপারে আমরা নিশ্চিত ইনশাআল্লাহ। নির্বাচন আসন্ন, ইনশাআল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে। তবে এই যে নিরপেক্ষ পরিবেশে কথাটা বলতে এখন কিছুটা হলে আমাদের দ্বিধাদ্বন্দ্ব লাগে, কেননা যখন রাষ্ট্রীয়, আমি প্ররোচনা শব্দটা বলবো না, আমি বলবো রাষ্ট্রীয় সহযোগিতায় যখন কোনো রাজনৈতিক দল গঠন করা থেকে শুরু করে সেই রাজনৈতিক দলের যেদিন অভিষেক অনুষ্ঠান, সেখানে যখন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ট্রাক, বাস ইত্যাদি রিকুইজিশন করে লোক পাঠানো হয়, তখন কিন্তু চিন্তার ব্যাপার যে আসলে নিরপেক্ষ নির্বাচন হবে কিনা। তবে দেশের মানুষ 16 বছর ধরে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য মুখিয়ে আছে এবং বাংলাদেশে আর যাই হোক, সামনের এই নির্বাচন কোন রকমের ভোট কারচুপি করে বা কোনো বিশেষ কোনো দলকে সুবিধা দান করে কেউ নির্বাচন করাতে পারবে সুষ্ঠু, সেটা সম্ভব হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন দেশের জনগণকে নিয়ে যে কোনো রকমের ষড়যন্ত্র এই নির্বাচনী থাকে সেটা প্রতিহত করবে এবং ব্যালট বক্সে সঠিক ভোট গণনার মাধ্যমেই এই দেশে সামনের নির্বাচনে ইনশাআল্লাহ প্রতিনিধি নির্বাচিত হবে। আমি আবারও আপনাদের সবাইকে আজকের এই ইফতার মাহফিলে আসার জন্য ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে, এবং আমাদের এলাকা থেকে, এই অত্র এলাকায় অনেক মুরব্বিয়ান ইন্তেকাল করেছেন, আমার মরহুম বাবা, আমার মা, তারাও আমাকে ছেড়ে চলে গেছেন, অনুগ্রহ করে তাদের জন্য দোয়া করবেন, আমরা সকলের জন্য দোয়া করবেন, আমিন। আমাদের